হ্যাঁ কি হলো? তাড়াতাড়ি এসো, দাদা দেরি হয়ে যাবে যে। যাচ্ছি যাচ্ছি, ওঠ। আজও প্রথম পুলিশ ট্রেনিং এ যাবে, চল। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আহা, এইসব আমাকে দিচ্ছ কেন? কেন? জয়কে দাও। ওকে কত পড়তে হয়, খাটতে হয়, শরীরটা তো রাখতে হবে। নে বাবা, নে, খা। খাওয়া দাওয়া করিস কিন্তু, সাবধানে যাবি। এই টাকা কটা রাখ, আর এই তোর কাগজপত্র। বাবা, এতগুলো টাকা আমাকে দিলে তুমি সংসার চালাবে কি করে? সে আমরা চালিয়ে নেব। তুই আগে বড় পুলিশ অফিসার হ, ততদিন আমরা সব অভাব সহ্য করব। বাবা, এ নাও বেলটার টুপি। দে আমার। এক মিনিট, রোজকার মতো আমি তো না 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 না, এ তো কনস্টেবলের টুপি। তুই হতে যাচ্ছিস বড় পুলিশ অফিসার, ডিএসপি, এসপি। তখন আমি এইভাবে স্যালুট দেবো। থাক বাবা, থাক। রাখ, চল। যাই মা। যাই বলতে নেই বাবা, বল আসি। আসি রে। দুঃখা দুঃখা দুঃখা। নে, এদিকে করো। হুম। করো বাবা। এ কি ব্যাপার, তুমি কাঁদছো? কাঁদবো কেন? হ্যাঁ, কাঁদবো কেন? আজ আজ আমার কত আনন্দের দিন। একটা একটা গরিব কনস্টেবলের ছেলে বড় পুলিশ অফিসার হতে চলেছে। কিরে, হতে পারবি না? পারবো বাবা, নিশ্চয়ই পারবো। চল। এই যে এসে গেছেন, যান, বড়বাবু ডাকছেন, একবারে খেপে লাল হয়ে গেছেন। দেখেছেন স্যার? কটা বাজে? আগে মানে ইয়ে, শাট আপ। আচ্ছা, এইটুকু একটা থানা, এই কটা লোক, তারাও যদি টাইমলি না আসে তাহলে কি করে চলবে? আসলে স্যার মানে জয়, জয় জয় জয়, কি হয়েছে কি জয়ের? আসলে মানে জয় আমার ছেলে আজ পুলিশ ট্রেনিং এ গেল তো তাই। আরে কি আশ্চর্য লোক, বলবেন তো আগে। আরে আপনার ছেলে জয় পুলিশ ট্রেনিং এ গিয়েছে, আজ বাদে কাল পুলিশ অফিসার হবে। আরে এ তো আনন্দের খবর। আরে বিশ্বনাথ বাবু, একটু এদিকে আসবেন, দারুণ খবর। বলুন স্যার। হ্যাঁ, একটা কাজ করুন, মিষ্টি আনুন, সবাইকে মিষ্টি খাওয়ান। আরে আমাদের জনার্দন বাবুর ছেলে পুলিশ ট্রেনিং এ ভর্তি হয়েছে, পুলিশ অফিসার হবে, সবাইকে মিষ্টি খাওয়ান। যাচ্ছি স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলুন স্যার। আপনি মিষ্টি আনতে চলে যাচ্ছেন, টাকা নিলেন না? আমাদের তো দোকান বাজারে পয়সা লাগে না, আমরা তো পুলিশ স্যার। বিশ্বনাথ বাবু, সরি স্যার। এই নিন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। অবস্থা দেখেছেন জনার্দন বাবু, কারাপশনটা কোথায় পৌঁছচ্ছে দেখেছেন? দোকান বাজার থেকে তোলাবাজ, হত্যাখোর, সমাজ বিরোধীদের মতন পুলিশ উপকটে মাল নিয়ে যাচ্ছে। এই সিস্টেমটা পুরো পাল্টাতে হবে জনার্দন বাবু। ধীরে ধীরে বদলাবে স্যার। এত সহজে ছাড়বো না জনার্দন বাবু। এই অঞ্চলে খুন, রাহাজানি, ধর্ষণ, তোলাবাজি রোজ ঘটছে, রোজ। আর এই সব অপরাধের সুতো মাথা রয়েছে এ অঞ্চলের মাফিয়া কালীগুন্ডার হাতে। ওকে আগে শেষ করতে হবে। কিন্তু কিন্তু আমি আর আপনি ছাড়া এ থানা সবাইকে ও কিনে রেখেছে। কালীগুন্ডা কে স্যার? ও কালী? আরে ছোর, ও কালী উলি আমাকে দেখাবে না। আমি जिंदगीতে बहुत কালী দেখেছি। হ্যাঁ, আরে শোনো, পয়সা দিয়ে আমি भी গুন্ডা পুষি। হ্যাঁ, পয়সা যার আছে না, পাওয়ার তার আছে। কালী
শোনো কালী দাদা যা বলবে সো হবে। আরে ও জমিনটা তো কালী দাদারই আছে। আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা। জয়, এই জয়। জয়, আরে কি রে? দেখেছিস আবার বয়ে মুখ গুজে বসে আছিস? এই জন্যে এই বয়সে তোর চোখে চশমা। ওরে বাবা, একটু বই থেকে মুখটা তুলে বাইরেটা দেখ, পৃথিবীটা কত আরে বল না, কি দেখেছিস কি? হাই সেক্সি, হাই সেক্সি, বদমাস, তোর মাকে বল রে, এই যাবো না। মেরে জুতিয়ে না মুখ ভেঙে দেবো জানোয়ার। রে দেখলি তো বাইরে চোখ দিলে কেমন হয়। তাছাড়া আমি তো আমার চোখ অন্যদিকে ফেরাতে পারবো না, তাহলে আমার বাবার চোখে যে স্বপ্ন সেটা পূর্ণ হবে না। যাকে বল, কি বলছিলি বল। 500 টাকা ধার সামনে সপ্তাহে সুদ সমেত সব ফেরত। দিচ্ছে পারবো না। তুমি অনেক টাকা ধার নিয়েছো, একটা টাকাও ফেরত দাওনি, আমি আর ধার দিতে পারবো না। বলছি কি বিপদে বলে বন্ধুরাই তো সাহায্য করে নাকি? কি বল? হ্যাঁ কি কি বিপদ? আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই শিলা লীলা বিলা, না বিলা না লীলা, সবাইকে ডেট দিয়ে দিচ্ছি। দেখ না পকেটে একটা পয়সা নেই, দেখ না, দেখ। अल्लाह के नाम पे 500 रुपया दे दी बाबा, दे दी बाबा। দেখিস একদিন না তোকে এই ভিক্ষে করেই খেতে হবে। লজ্জা করে না তোদের? বাবা মা এতগুলো টাকা খরচা করে এখানে পড়তে পাঠায়, আর তোরা ফুর্তি মেরে বেড়াচ্ছিস। আমার কাছে টাকা নেই, আমি দেব না। কি বলছিস কি তুই? টাকা নেই বললেই হবে? তোর বাবা পুলিশ ডিপার্টমেন্টে আছে, কত মাল কামাচ্ছে, আর তুই কিনা। আমার বাবা হচ্ছেন একজন সৎ কনস্টেবল, তার সম্পর্কে আর একটা নোংরা কথা বললে আমি তোর জিভ ছেড়ে ফেলে দেব। আমার বাবা কি বলেন জানিস? আমার জীবনের দুটো অহংকার, একটা হচ্ছে আমার ছেলে জয়, আর একটা হচ্ছে 36 বছরের খাকি উর্দি, যার মধ্যে কোনো কলঙ্কের দাগ নেই। সরি জয়, ক্ষমা চাইছি। আসলে পুলিশ মানেই তো। না, সব পুলিশ এক হয় না। হাহ, আমার বাবার মতন পুলিশ এখনো আছে। চলি, ডোন্ট মাইন্ড জয়। চল। লাকি, কি রে, টাকা নেবি না? নিতে পারি যদি তুই আমাদের সঙ্গে যাস। যাবো। হাই, গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা। এনটিভির পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ প্রেমের দিন, ভালোবাসার উষ্ণ সন্ধ্যা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জোড়ায় জোড়ায় কেমন ভাবে প্রেমিক প্রেমিকারা আনন্দ করছে, প্রেমের উন্মাদনা চারিদিকে। তাহলে চলুন দেখা যাক কে কাকে প্রেমের কথা বলছে। বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হাই, আপনার নাম? লাকি, আপনি আপনার ভালোবাসার জনকে কিছু জানাতে চান? ও শিওর, আমি আমার বান্ধবী নীলাকে কিছু জানাতে চাই। তাহলে শুনুন মিস্টার লাকি কি বলতে চাইছে তার প্রেমিকা নীলাকে। হাই নীলা, তোমাকে আর কষ্ট করে আমার জন্য ডিস্কো থেকে আসতে হবে না। আমি আমার
নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছি। হাই দারুণ দেখলি কি দিল ছেলেটা আরে লেটেস্ট লাভ আসুন তাহলে দেখা যাক আজকে ভ্যালেন্টাইন্স ডে সন্ধ্যায় আর কে কি করছে। আজকের এই দারুণ সন্ধ্যায় যখন চারিদিকে নাচ গান হই হুল্লোড়, তখন একজন একা কেন? এক্সকিউজ মি, আজকে এই সন্ধ্যায় আপনি একা? আপনার প্রেমিকা কোথায়? না, আমি শুধু আমার বন্ধুদেরকে সঙ্গ দিতে এসেছি। সামনেই পরীক্ষা, তাই বইটা পড়ছি। মা ও মা বাবা শিগগিরই এসো, দাদাকে টিভিতে দেখাচ্ছে যে। ও মা এসো না। কি হয়েছে? যা ভয় পেয়েছিলাম তাই ছেড়ে সিরিয়ালে নেমে গেছে। এমন জানলে তো ওখানে ট্রেনিং এ পাঠাতাম না। ও মা তোমার মাথায় কি বুদ্ধি টুদ্ধি নেই? এটা সিরিয়াল নাকি? বাবা দাদা ইন্টারভিউ হচ্ছে। ওই তো জয়দাই বলছে। আর প্রেমের কথা বলছেন? আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সবকিছু আমার বাবা আর মা। বাবা দাদা কি বলছে শুনেছো? শুনেছি শুনেছি শুনেছি। সাবাস বেটা, সাবাস। কিন্তু আজকে আপনিও হাতে মাইক নিয়ে ভিডিও নিয়ে ঘুরছেন, আপনার হিরো কোথায়? জীবনে আর হিরো কোথায়, সবই ওই সিনেমার পর্দায়। তাছাড়া সব ভিলেন। বাঁচাও! কি হচ্ছে? চলো। ক্যামেরা ঘোরাও। আজ ভ্যালেন্টাইন্স ডেতে, প্রেমের দিনে ভালোবাসার সমাধি। কেমন? মারবো শালাকে। কেউ কি নেই যে মেয়েটিকে বাঁচাতে পারে? আছে আছে, হেড কনস্টেবল জনার্দনের ছেলে জয়। এরপরে ও ঝাঁপাবে, তারপরে ডান হাতে পাঁচ, তারপরে ডান পায়ে। সরি 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 সরি। হ্যাঁ জয়, এবারে লেফট। মার মার। সাবাস, এই নলে বাপ খাবে না। গুরু Thank you. না, এটা ধরো, এটা ধরো। মেনি মেনি থ্যাঙ্কস। জান বাজ গই জানি। এক্সকিউজ মি, আপনার নাম? জয়। তাহলে দেখুন। এই দেখুন আমাদের আজকের রবিনহুড, আসলে রবিনহুড। ধরুন। মিস্টার জয়, আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন। দেখুন, আমি মিথ্যে প্রচার পছন্দ করি না, তবে আমার বাবা মা যদি আজকে টিভির সামনে বসে এই প্রোগ্রাম দেখেন, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তাদের এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি খুব শিগগিরই পুলিশ অফিসার হয়ে যাচ্ছি। শুধু তোমাদের আশীর্বাদ চাই, শুধু তোমাদের। তোর মতো ছেলে যেন প্রতিটি ঘরে ঘরে হয়, তাহলে প্রত্যেকটা বাবার বুক ফুলে এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে। ওকে, বাই। চল। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, শুটিং কি প্যাক আপ? শুটিং? আমি নিজেই প্যাক আপ। সারাদিন ধরে একটাই সিনেমা দেখছিস? কে রে, নতুন হিরো নাকি? এই তোমার সিনেমার হিরো নয় মা, এই রিয়েল হিরো। বেশ দেখতে তো, জামাই হলে মন্দ হয় না, কি বল? হাই জয়, চিনতে পারছো? মনে নেই তাই না? আমার মনে কিন্তু শুধু তুমি জয়, শুধু তুমি, শুধু আমার জয়। চিনতে পারছো?
মনে নেই তাই না? আমার মনে কিন্তু শুধু তুমি, জয়, শুধু আমার জয়। এবার চিনতে পারছো? আমি অঞ্জলি। আজকে আমি তোমাকে আমার জীবনে সব থেকে গোপন কথাটা বলবো। কি শুনবে তো? এখন আমি একা? একদম একা নই, সঙ্গে তুমি আছো। বিশ্বাস হলো না তাই তো? তাহলে এই দেখো, এইটা আমার বেডরুম। দেখো, চারিদিকে শুধু তুমি আর তুমি। এখন রাত, আমি আমার বিছানায় আর তুমি আছো আমার এইখানে। গুড নাইট। গুড নাইট। ও হ্যাঁ, গোপন কথাটা তো বলাই হলো না। গোপন কথাটা হলো, যা, গোপন কথাটাই শোনা হলো না। শুনছো? কি হলো? গোপন কথাটা শুনবে না? লাভ ইউ। ভালোবাসা যায় ছুঁয়ে আমার মন, রঙে রঙে ভরে ওঠে জীবন। ভালোবাসা যায় ছুঁয়ে আমার মন, রঙে রঙে ভরে ওঠে এ জীবন। দুটি চোখে যায় গে মধুর স্বপন। ও তলা কেন এমন, শোনে না কোনো বারণ, দিন কোনে তার আশার আশায়, আশার আশায়, আশার আশায়। কবে হবে দুজনে দেখা, মেলামেশা কাছে আসা, শুরু হবে নতুন জীবন, দুজনার নতুন আশা। কবে হবে দুজনে দেখা, মেলামেশা কাছে আসা, শুরু হবে নতুন জীবন, দুজনার নতুন আশা। শুনেছি প্রেম আসে জীবনে একবারই, চোখে লাগে কত না নেশা। ভালোবাসা যায় ছুঁয়ে আমার মন, আমার মন, রঙে রঙে ভরে ওঠে এ জীবন। দুটি চোখে যায় গে মধুর স্বপন। ও তলা কেন এমন, শোনে না কোনো বারণ, দিন কোনে তার আশার আশায়, আশার আশায়, আশার আশায়।
বাঁধনে চুপি চুপি আমার হৃদয় বলে যায় কানে কানে প্রেম সে তো বাধা আছে 7 জনমের বাঁধনে আধারে লুকোনো যে কথা সাজানো কবে পাবে আলোর দিশা ভালোবাসা যায় ছুঁয়ে আমারে মন রঙে রঙে ভরে ওঠে এই জীবন দুটি চোখে যায় গে মধুর স্বপন ও তলা কেন এমন শোনে না কোনো বারণ দিন কোনে তার আশার আশায় আশার আশায় আশার আশায় আশার আশায় চলো। সাবধানে যেও মা মা কি হয়ে দিদি এসছে জামাইবুকে নিয়ে এসে গেছে 7 রাজার ধন, তোমার একমাত্র জামাই। দেখো কি চায়, অপদার্থ। মা গো মা ও মা কি হয়েছে স্বপ্না কাঁদছিস কেন কি হয়েছে মা কি হয়েছে মা গো তোমার জামাই চাকরি না চলে গেছে ও মা সে কি কেন হ্যাঁ গো মা ওর কারখানা মালিকের সাথে ঝামেলা হয়েছে এমনকি ওর নামে থানায় ডায়েরিও করেছে ওরা তো জমিদার ছিল কারো নিচে কাজ করতে পারে না গো বাবা ও বাবা তুমি একবার এসপি সাহেবকে বলো না গো ওর কেসটা যাতে তুলে নেয় না, এই খাকি উর্দি নিজের পরিবার পরিজনের অপরাধ আড়াল করার জন্য নয়, বুঝেছো? ও মা মা তুমি একবার বাবাকে বলো না গো বলে কোনো লাভ নেই তুই তো তোর বাবাকে জানিস বাবা অন্তত একটা কাজের ব্যবস্থা করে দাও কাজ? কি কাজ করবে জামাই বাবা জীবন? যে কাজে মাথার উপর কেউ থাকবে না, সবার উপর আমি। এই জেলায় সবার উপরে আছেন জেলা ম্যাজিস্ট্রেট। তা তোমার পড়াশোনা কত দূর? ক্লাস 8 পাস। হবে জেলা ম্যাজিস্ট্রেটের চাকরি? না, ক্লাস 8 পাস শুধু আমার বড় মেয়ের জামাই হতে পারে, ঘর জামাই। এই কি গো কি হবে এখন ঘর জামাই হতে হবে, শ্বশুর মশাই তো সে নির্দেশে দিয়ে গেলেন। তবে জামাই ঘরে ঢুকবে ছুঁচ হয়ে, বেরোবে ভালো হয়ে। আমার যেতে দিন, আমার যেতে দিন। শুনুন, আমার কথা শুনুন। আমি বিয়ে পাস, পুলিশ ট্রেনিং ফেল স্যার। এই দেখুন 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 আমার সার্টিফিকেটগুলো দেখুন দেখুন না দেখুন দেখুন স্যার স্যার আমার চাকরি খুব দরকার, বাড়ি থেকে আমার চাকরি দিয়েছে, খেতে তো হবে আমায় নাকি? দেখুন না ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন না। ও মা, মাগো মাগো মা, হে ভগবান, হে মা, হয় দেখা দে নয় টাকা দে। হে ভগবান, মা মাগো, হে মা, মা হে মা। ভিক্ষা দে রে বাবা अल्लाह की नाम पे 500 रुपया दे दी बाबा। দেখিস একদিন না তোকে ভিক্ষে করে খেতে হবে। আল্লাহ নামে ভিক্ষা দিন বাবা, ও বাবা আল্লাহ নামে ভিক্ষা দিন। ভগবানের নামে ভিক্ষা দিন, ভিক্ষা দিন, ভগবানের নামে ভিক্ষা দিন। ক্যাশ চেক সব চলবে, দিন না একটু ভিক্ষা দিন না। কই গো শুনছো সুমিত্রা? কি হলো সুমিত্রা, কি হলো কি এই দেখো বর্ধমান থেকে চিঠি এসছে, রিনাকে দেখতে পাত্র আর পাত্রর বাবা মারা আসছে। ছেলে পুলিশে চাকরি করে না তো? কেন? পুলিশের চাকরি করে অসুবিধা কি?
বিয়ের প্রথম রাত থেকে আমি সতীন নিয়ে ঘর করছি, তোমার এই পুলিশের পোশাক। কিন্তু না, আমি জেনে শুনে আমার মেয়েকে কোনো সতীনের ঘর করতে দেব না। ভয় নেই, ছেলে পুলিশ না, ভালো চাকরি করে, সরকারি অফিসার। এবারে ছোটটাকে একটু জাঁকজমক করে বিয়ে দেব। বড়টা তো একটা অপদার্থকে প্রেম করে বিয়ে করে আমার মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। ওসব কথা এখন থাক, তুমি আগে বলো পাত্রপক্ষ রিনাকে কবে দেখতে আসছে? পরশু। ও, এই তো এসে গেছে। আয় মা, আয়। এই আমার ছোট মেয়ে। নমস্কার। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। কি নাম তোমার? রিনা। মেয়ে আপনার সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কি মা, আমার বাড়ি যাবে তো এই বুড়োটার মেয়ে হয়ে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে জনার্দন বাবু, শুধু তারিখ ঠিক করার অপেক্ষায়। আমার ছেলে জয় শহরে তৈরি হচ্ছে পুলিশ অফিসার হওয়ার জন্য। ও যেদিন চাকরিতে জয়েন করবে সেই দিন বিয়ের দিনটা পাকা করা হবে। তা সেটা কোন মাস? এই তো ফাল্গুনে। আর তো মাত্র কটা মাস। ছেলে ঘরে আসবে আর মেয়ে বিদে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। গান গান, আর একটু মিষ্টি গান, মিষ্টি গান। কুমিরঘাটার আতঙ্ক সমাজ বিরোধী শ্রীরাম বোসকে একটি ভোটও দেবেন না। কালীগুন্ডার মদত পুষ্ট সমাজ বিরোধী শ্রীরাম বোসকে একটি ভোটও দেবেন না। একটি ভোটও দেবেন না। মা কালীর দিব্যি 10 বছরে এই প্রথম আমার বিরুদ্ধে কেউ স্লোগান দিয়েছে। জয় মা কালী নেতা। কি বলছিলেন আপনি? একবার আর একবার বলবেন না? বলুন না, ভুলে গেছেন? এটা ফেল, উঁচু আওয়াজে বল, চলে। কালীগুন্ডার হ্যাঁ? পোষা নেতা লোকেরা শুনবে, শ্রীরাম চলে বোসকে বল। একটি ভোটও দেবেন না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এবার এইটা কি লেখা আছে পড়, পড় না, পড়। কালীগুন্ডা লোকেরা শুনছে। আমার শ্রীরাম বোসকে সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। জয় মা, জয় মা। মা, তোর বলি চড়ালাম। সরুন, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন, সরুন। সরুন সরুন, রাস্তা দিন, সরুন। My God. ছবি নিয়েছেন? না স্যার। দাঁড়িয়ে আছেন কেন? ছবিটা নিন। আপনারা কেউ খুন হতে দেখেছেন? আশ্চর্য, দিনের আলো এরকম একটা খুন হয়ে গেল আর আপনারা কেউ কিছু দেখেননি? আপনাদের ভিতরে একজনও নেই যে সাক্ষী দিতে পারে? পুলিশ বাবু, কেউ নেই, কেউ নেই, সব সালাই হয়ে গেছে, কেউ নেই, খালি মুখে বড় বড় বাত। তুমি কে? আমি? আমায় চেনো না বাবু? মানে? এখানে সবাই আমায় চেনে। আমি নন্দিনী গো, নন্দিনী। কি করো তুমি? ভদ্রলোকদের পা গলায় বাঁধি, শিবের মতো। কি করো তুমি? হে মা, এটাও বোঝো না? রোজ রাতে এ হাত ও হাত ঘুরি। তার মানে তুই বেআইনি ধান্দা করিস? ধান্দা? আরে কে ধান্দা করছে না? তুমি ধান্দা করো না? ওই কালী ধান্দা করে না? ওই কালী যে পার্টির হয়ে লড়ে তার নেতা ধান্দা করে না? শুধু আমি করলি অন্যায়, বেআইনি, অত আইন শিখিও না আমায়। এই তো তোমার আইন লাশ হয়ে পড়ে আছে, দেখো, বাঁচাও এতে আইন দিয়ে। ডোন্ট টাচ। হাতটা ছাড়ো বাবু।
আজ না হয় কাল তোমাকে আমার কাছে আসতেই ওই, একটা থাপ্পড় মারবো। আমি আর 5টা পুলিশ অফিসারের মতন নই। কালীগুন্ডা তার দলবলকে আমি যে করি হোক লাকাপে পড়বো। খাকি উর্দি পড়া কত এলো কত গেল, তুমি আবার কালের কি করবে? যাও তো, মেলা সময় নষ্ট না করে এই মরাটাকে নিয়ে ফুটতে যাও। শুধু মরা কেন, তুইও তো বেআইনি কারবার করিস, তোকেও ধরে নিয়ে যাবো। আমার দিদিকে ধরে নিয়ে যাও না। এরা আবার কারা? এরাই তো আমার বাঁচার অবলম্বন গো, এদের নিয়েই তো বেঁচে আছি। রাতে যা পাপ করি, দিনে তাৎকলন করি, পুণ্য সঞ্চয় করি, এদের খাইয়ে পড়িয়ে আশ্রম চালাই। আশ্চর্য, এখনো এরকম মানুষ আছে? যাও যাও, চলে যাও বাবু, হ্যাঁ, এখানে কেউ সাক্ষী দেবে না। আমি দেবো সাক্ষী। আপনি? হ্যাঁ, আমি দেবো সাক্ষী স্যার। আপনি দেবেন? আগে হ্যাঁ স্যার। কেন, আপনার ভয় করবে না? আগে না স্যার, আমার কোনো ভয় নেই স্যার। আমার যে রাজরোগ হয়েছে, ক্যান্সার, ক্যান্সার, ও। আমার আবার মৃত্যু ভয়। চলুন স্যার, চলুন। হ্যাঁ। বিশ্বনাথ বাবু, ডেড বডি নেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। আসুন 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 আসুন, দেখি রাস্তা ছাড়ুন। হ্যাঁ, বড়বাবু থানা অব্দি পৌঁছতে পারবে না, তার বন্দোবস্ত করছি। কালিদা, এই, কি হচ্ছে? Stop it! মা কালীর দিব্যি, না বাঁচবি তুই, না বাঁচবে তোর আইন। রাজত্ব করবে শুধু কালী। কি দাদু তুমি? আরে একবার শ্মশানে, তবুও কালীর হাড়ি কাঠে মাথা দিলে। গান গাও তুমি, শ্যামা সঙ্গীত। আরে মায়ের গান গা রে দাদু। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়। জয় মা! কালী! বেচারা সালা লড়তে গিয়েছিল। এই, এটাকে নিয়ে চল হাসপাতালে, নইলে ওটার মতো এটাও মারা যাবে। একটা চিকেন সুইট কর্ন স্যুপ, একটা চিকেন চাউমিন, একটা ফ্রেশ লাইম সোডা, আর 1 মিনিট। দেখো তো এখান থেকে কোনটা তোমার ফেভারিট আইটেম, কি খাবে বলো। আপনি যান, আমি আপনাকে ডেকে ওকে দিচ্ছি। ম্যাডাম। কি হয়েছে বলো তো তোমার, হঠাৎ তুমি এত চুপচাপ? বাহ, এ তো দারুণ খবর। তোমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, আর তুমি কি না? হ্যাঁ, সেই জন্য আমায় বেশ কিছুদিনের জন্য কুমিরহাটে গিয়ে থাকতে হবে, তোমাকে ছেড়ে। জয়, এটাই তো তোমার কর্তব্য।
আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু আমিও তো তোমাদেরই একজন। ধীরে ধীরে কাছে আসা কাছে হয়ে গেছে সালা কালির ভয়ে সালা একদম থারথার করে কাঁপছে। কোন সালার ক্ষমতা নেই যে ওর মুখের সামনে গিয়ে দাঁড়াবে। এই শালা চুপ কর তো, অনেকক্ষণ ধরে বকবক করছি, এবার ফট তো। তোর ক্ষমতা আছে কালির সামনে দাঁড়ানোর? তুই আমাকে চ্যালেঞ্জ করছিস নাকি? হ্যাঁ রে শালা, চ্যালেঞ্জ করছি। থু, তোর মুরদ আমার জানা আছে, খালি শালা বড় বড় বাত। তোর ওই বস ভোম্বলকে যখন কালি খুন করলো, তুই তো লাজ গুটে পালিয়েছিলি, সবার আগে শালা, সবার আগে পালিয়েছিলি। নন্দিনী ফালতু কথা বলিস না, ধান্দা করছিস ধান্দা কর, নাহলে সব তুলে দেবো। এই শালা, এই তুই কি তুলবি রে শালা? তুই কি তুলবি? খালি মুখে বড় বড় কথা। দুদিন আগে তো হপ্তা তুলতিস, ওই ভোম্বলের লাশ পড়তেই শালা কালির ভয় হাওয়া হয়ে গেছিস। চল ফট। হাওয়া হয়নি রে, হাওয়া হয়নি। কালি কি রে সালা? কালি, কালির বাপকে দাঁড় করিয়ে দেবো কালির বিরুদ্ধে। ও সালা কালি না মরলে আমার শান্তি নেই। বহুত বেড়েছে সালা, বহুত বেড়েছে। তুই সালা কালী দাদাকে মারবি? কালী দাদাকে? তোর এত বড় ক্ষমতা সালা গলির কুত্তা? শের বানতে চাস? নে, এসে গেছে শকুনের দল, তোর মতো মরাকে খুব লেখেছে। এই, কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো, কি হচ্ছে? কি হচ্ছে? ওকে মারছো কেন? তার কৈফিয়ত আমি তোকে দেবো? তা তো দেবেই, ছেলে অপরাধ করলে বাপের কাছেই তো কৈফিয়ত দেবে। তুই জানিস আমি কে? তোর হুডি আমি খুলে নিতে পারি। এই উর্দির বয়স 36 বছর, তখন তোর বাপমার বিয়ে হয়নি, আর তুই খুলবি উর্দি? মা কালীর দিব্যি, এই কুমির হাটায় প্রবাদ আছে, স্টিম ইঞ্জিনের সামনে দাঁড়াও, গোফোর্স কামানের সামনে দাঁড়াও, কিন্তু কালীর সামনে দাঁড়িও না। ভাই এখানে তো ভিড় কিসে? কালীরা খেলাচ্ছে, মারপিট হচ্ছে। চলুন অটোটা একটু ঘুরিয়ে নিন। কখনো কালির এলাকায় ঢুকবে?
গুন্ডাটা যদি মারা যায় তাহলে কি হবে গো? কি আর হবে, আমার ছেলে সাজা হয়ে যাবে। হওয়ার কথা ছিল পুলিশ, আর হয়ে যাবে দাগী অপরাধী। কিন্তু বাবা, গুন্ডাটা যদি বেঁচে যায় ও তো দাদাকে মেরে ফেলবে। না, ও যে একটা খুনি। না না না, জানি, তবুও যেন না মরে। জয় আমার স্বপ্নের নৌকোর মাঝি, ও ডুবে গেলে সব ভরাডুবি হয়ে যাবে, আর বাবা হয়ে আমি তা সহ্য করতে পারবো না। জনার্দন বাবু, স্যার আপনি আসুন আসুন চলুন। আসুন, বসুন স্যার। ঠিক আছে ঠিক আছে। স্যার, এই জয়ের কোনো খবর পেলেন? হ্যাঁ, জয়কে অ্যারেস্ট করেছেন? কেন কেন অ্যারেস্ট করবে? ও কি খুন করেছে না ও গুন্ডা? কালী মরে গেলে খুনি, আর রাস্তায় মারামারি করেছে বলে গুন্ডা। স্যার, কালী কেমন আছে? স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার, দয়া করে ওকে একটা সুযোগ দিন, ওর জীবনটাকে নষ্ট হতে দেবেন না স্যার। সুমিত্রা, আইন সবার জন্য সমান। না জনার্দন বাবু, আইন পরে, আগে মার চিন্তা। আপনি ভাববেন না, জয় আমার কাছে আছে, ভালো আছে, ও আমায় সব জানিয়েছে। জনার্দন বাবু একটু আসুন তো আমার সঙ্গে। দেখুন জনার্দন বাবু, আমরা অনেক সময় যা দেখি আমরা বলি দেখিনি, আবার অনেক সময় যা দেখিনি আমরা বলি সেটা দেখেছি। তাই এক্ষেত্রে জয় ওখানে ছিল না। হ্যাঁ, কালীর কোনো পুরনো গুপ্ত শত্রু এসে কালীর ওপর হামলা করেছে, তাই জয়ের নামে কোনো কেস ডায়েরি হচ্ছে না। কিন্তু স্যার, এটা কি মানা যায়? কিন্তু এখন তো আর কিছু হবে না, আমি তো এফআইআর করে দিয়েছি যে জয় ওখানে ছিল না। স্যার, তাই জয়ের নামে কোনো কেস হবে না। জনার্দন বাবু, আপনার স্বপ্ন এখনো বেঁচে আছে। হ্যাঁ, আপনার ছেলে জয় বিরাট বড় পুলিশ অফিসার হবে, আমার থেকেও বড়। আসছি। তারপর তারপর সেই রাক্ষসের রাজত্বে এক রাজপুত্র এলো পক্ষীরাজে চড়ে। হ্যাঁ, পক্ষীরাজে চড়ে 7 সমুদ্র পেরিয়ে। তারপরে কি হলো দিদি? তারপর রাজপুত্র তলোয়ার নিয়ে সেই রাক্ষসটার উপর ঝাঁপিয়ে পড়ল। দিদি দিদি, ওই লোকটা। জয়, এ কি চেহারা হয়েছে তোর? হ্যাঁ, কি দরকার ছিল, কি দরকার ছিল মারামারি করবার? ওরা তো গুন্ডা। ওরা বাবাকে মারছিল তো, আমি তো ছেলে, আমার কোনো কর্তব্য নেই? আছে আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আমি তো অন ডিউটিতে ছিলাম, যদি মরে যেতাম সেটা আমার ভাগ্য। তুমি তো আছে, তুমি এই সংসার দেখতে, মাকে দেখতে, বোনকে দেখতে। তুমি জানো না, তুমি জানো না, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ সব। আমি চাই তুমি একজন বড় পুলিশ অফিসার হও। সব ভুলে গেছো? না বাবা, আমি কিচ্ছু ভুলিনি। এই পরিবারের দায়িত্ব তোমার হাতে। আজ যদি তোমার নামে একটা ক্রিমিনাল রিপোর্ট হয়ে যায়, তাহলে জীবনে কোনোদিন তুমি পুলিশ অফিসার হতে পারবে না, কোনোদিন না। যে কর্তব্য মানুষকে অপরাধী করে তা পালন করার দরকার নেই। বাবাকে বাঁচানো, তার সম্মান রক্ষা করা কোনো অপরাধ নয়। চুপ, একদম চুপ। শোনো, তুমি একটাই সুযোগ পেয়েছো, তাও ওসির দয়ায়। শোনো, যতদিন না তোমার গায়ে খাকি উঠতে উঠছে ততদিন তুমি কোনো ঝামেলা যাবে না, কোনো ঝামেলা যাবে না। তোমাকে তোমাকে তোমার মা বাবার দিব্যি। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা, দুটো ভিক্ষে দিয়ে যান, দুটো ভিক্ষে দিয়ে যান দয়া করে। মা, বাবা।
কি হলো? মা বাবা দুটো ভিক্ষে দিন, দুটো ভিক্ষে দিয়ে যান। ভাইরা মায়েরা বোনেরা দুটো ভিক্ষে দিয়ে যান, দয়া করে এই গরিব ভিখারিকে দুটো ভিক্ষে দিয়ে যান। মা বাবা ও দাদা দয়া করে দাঁড়িয়ে যান, দুটো ভিক্ষে দিয়ে যান। এই গরিব ভিখারিকে দুটো ভিক্ষে দিয়ে যান। মা ও দাদা কিছু পয়সা দিয়ে যান। ও মা ও বাবা, আরে এটা কি ও মা, কায়দা? ও বাবা কে দিয়ে যান। ভিখারি চুপ, ও ভাই, টেপ ভিক্ষা ও চাইছে। দিদি, ও বোন আমায় দুটো ভিক্ষে দিয়ে কি যাও। হলো? দিয়ে যাও না, ভগবান তোমাদের ভালো করবেন, ভগবান তোমাদের মঙ্গল। আধুনিক পৃথিবী, হ্যাঁ? আরে দাদা, দুদিন বাদে মানুষ মঙ্গল গ্রহে পৌঁছবে। তা তো বটেই, তা তো বটেই। তো সালা ভিখারি যাবে পিছিয়ে থাকবে কেন? হ্যাঁ না। হ্যাঁ? এই টেপের কথা বলছেন? সামনে মাসে টেপও থাকবে না, আমিও থাকবো না। কে ক্রস সার্কিট টিভিতে দেখানো হবে, ভিডিওতে রেকর্ড করা থাকবে। হ্যাঁ, ওটা আপনারা দেখবেন, মাল ফেলবেন। নো টেনশন, সন্ধ্যাবেলা নোট কালেকশন। মাথায় কিছু ঢুকলো? ও দাদা, ও দিদি, ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, দিন দিন না কিছু দিন, দিন দিন দিন। এই দাদা বুঝেছেন? বুঝলাম বুঝলাম। ये आधुनिक टेक्निक का कमाल। आई একটা চা দে তো। চা হবে না বাবু, আগে ধার শোধ করুন, তারপরে চা হবে। তাকে কি বলছিস? আমার জিনিস এক্ষুনি চল, জমা জমা। সার্কাস দেখবে না বেড়াতে যাবে? না না, টিচার বলেছে এই টাকা দিয়ে ভালো কাজ করতে। আচ্ছা মা, ভালো কাজ মানে কি? ভালো কাজ মানে? ভালো কাজ মানে হলো আপাতত স্কুলে যাও। না 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 বাবু, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। আর শোনো, মালিক পক্ষ যদি বেশি গন্ডগোল করে? ভয় কি? আমার সঙ্গে তো আমার শ্রমিক ভাইরা আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। ওই কালিদা চায় না তুই কারখানায় যাস, জমায়েত করিস, ধর্মঘট ডাকিস, বুঝলি? আমি যাব, জমায়েত হবে, আর মালিক পক্ষ দাবি না মানলে ধর্মঘট হবে। শ্রমিক ভাইরা সবাই আমার সঙ্গে আছে, পারলে তোদের কালীদাদাকে বলিস আমাকে আটকাতে। তারপর পারেনি মনীষ, সত্যি কালীগুন্ডা ওকে আটকে দিয়েছিল সবার সামনে কালী পুজোর দিনে। দাঁড়ান, কোথায় যাচ্ছে? স্যার, আমার স্বামী আমার বাচ্চাকে ওরা মেরে ফেলছে, আপনি এক্ষুনি চলুন, দয়া করে চলুন স্যার, প্লিজ। সে কি, কে মারছে তোমার স্বামীকে? ওই কালীগুন্ডা, কালীগুন্ডা ওরা মেরে ফেলবে আমার স্বামীকে, আপনি চলুন। কেউ সারা যদি একে এক ফোঁটা জল দিয়েছে পুড়িয়ে রেখে দেবো। আপনি চুপ করে আছেন কেন? চলুন চলুন। ফোর্স নেই, পুলিশও নেই, তুমি যাও 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 যাও।
সেদিন কেউ একটা প্রতিবাদ করেনি, সবাই চুপ করেছিল ওই কালী গুন্ডার ভয়। আর পুলিশ ছিল অপদার্থ, ওদের সঙ্গে ওই কালী গুন্ডার মিল ছিল। আর আমি এসে পড়লাম এই নোংরা জগতে। এই হচ্ছে আমার কাহিনী। স্বামী পুত্রহারা এক অভাগিনী। তাহলে আপনার এখন চলে কি করে? এই নন্দিনী, এই নন্দিনী, নন্দিনী, এই বাবু এসছে। আরে গৌর বাবু এসছে, গৌর বাবু। আরে আমাদের দেখ না কি হলো। ওরে বাবা, এই মালটা আবার কে বাবা? আগেই বাবুকে নিয়ে বসে পড়েছিস? হ্যাঁ, কত দিচ্ছে ওই বাবু? আমি ডবল বাইরে 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 আবার আসবো। বাইরে বাবু চলে গেলে আমি বাইরে আসবো কিন্তু। কেন করেন এই সমস্ত কাজ? কেউ কি আর ইচ্ছে করে এ কাজ করে? বাবা মার অমতে বিয়ে করেছিলাম, তাই আর কোনোদিন ওখানে ফিরে যেতে পারিনি। তবে একটা কথা সত্যি বলছি, আমার ঘরে আজ ভগবান এসেছেন। এই ঘরে আর কোনো শয়তান কখনো আসবে না। এই দেহ আর কোনো দিন হাতে হাতে বিক্রি হবে না। আপনি আসুন, কি হয়েছে? শিগগিরই আসুন, কোথায় গিয়েছে? আসুন না, আরে, কি? তাড়াতাড়ি আরে, ভেতরে কোথায় গিয়ে- যান। এই পুলিশ বাবু, কি চাই? এই সালি, জয় কোথায়? জয়? জয় আবার কে? এই তোর ঘরে কে আছে? এত রাতে আমার ঘরে কে থাকবে বলো? নাখরা করছিস? ভাগ সালি। আহ! এই চল। এই পুলিশ বাবু, এই পোশাক পরে ধান্দা করছো কেন? ধান্দা করতে হলে বাইরে এসো, দালালিও ভালো পাবে। ভাগ সালি। এই নাগরে। এই এদিকে আয়। আমি জানি মাল এখানে আছে। চল। না! আমি যেতে দেবো না। বলছি তো তোকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি ঢুকতে দেবো না ভেতরে, আমি যেতে দেবো না। না, এখানে কেউ নেই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি যেতে দেবো না, ম্যাডাম। বলছি না কেউ। জয় ধর ওকে। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আমারই জীবনে আসি। এ কি কাণ্ড! ছি, 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 ছি। পাশের ঘরে মেয়েরা রয়েছে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে তোমার। কিসের বুড়ো? হ্যাঁ, কিসের বুড়ো? তা তোমার কিসের জন্য এত খুশি শুনি? কিসের খুশি? হ্যাঁ। আরে তোমার ছেলে পুলিশ অফিসার হবে, ও পরীক্ষায় সেকেন্ড হয়েছে। এই দেখো তোর চিঠি। চিঠি দেখে কি করবি? ছেলেটাই বাড়ি নেই। হুম। আজকে বুক ভার নয়, বুক ভার নয়, আজকে খুশির দিন, আজকে চোখের জল নয়। আরে বাবা মা তো ছেলে মেয়েকে শাসন করবেই,
আবার ভালোবেসে বুকেও টেনে নেবে। আজ আজ আমি নিজেই গিয়ে তোমার ছেলেকে নিয়ে আসবো। হ্যাঁ, এই হাত দিয়ে মেরেছি তো, এই হাত দিয়ে মেরেছি তো, এই হাত জোড় করে তোমার ছেলের সামনে গিয়ে বলবো, বাবা হায়, বাবা বাড়িতে ফিরে আয়, হায় বাবা ফিরে আয়, বাবা ফিরে আয়। এই দেখো, আজ আমার স্বপ্ন আমার হাতে। হ্যাঁ, তুমি পরীক্ষা পাশ করেছো, এ নাও পড়ো। না না না, আমি পড়ছি। দিয়ার 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 জয়। পড়তে পারছি না কেন? চশমাটা আনতে ভুলে গেছি। দিয়ার দিয়ার দাও আমাকে, দাও। শুনেছি বাবার ঋণ শোধ করা যায় না, তাই বলছি তুমি ঘরে ফিরে চলো। আমি জানি তোর উপর অনেক অন্যায় করা হয়েছে, কিন্তু এই বুড়ো বাবাকে ক্ষমা করে যায় না। বাবা 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 ছেলেকে শাসন করলে আর তার জন্য বাবার ছেলের কাছে ক্ষমা চাইলে পৃথিবীর কোন সন্তান যে আমাকে ক্ষমা করবে না বাবা। তাহলে তাহলে তুই ঘরে ফিরে চল বাবা। যাবো, কিন্তু আমারও যে একটা শর্ত আছে বাবা। কিসের শর্ত? আমি যেন জন্ম জন্মান্তর ধরে শুধু তোমাদের সন্তান হয়ে জন্মাতে পারি, আর সারা জীবন ধরে যেন তোমাদের মা বাবা বলতে পারি। বাবা যখন জীবন হাসে কোন মধুমাসে, কত মধুর লাগে পৃথিবী। যখন জীবন হাসে কোন মধুমাসে, কত মধুর লাগে পৃথিবী। সেই সুখের ছোঁয়ায় এই মনের খাতায় ভরে থাকে সেই ছবি। যখন জীবন হাসে কোন মধুমাসে, কত মধুর লাগে পৃথিবী। যখন জীবন হাসে কোন মধুমাসে, কত মধুর লাগে পৃথিবী। সেই সুখের ছোঁয়ায় মনের খাতায় ভরে থাকে সেই ছবি। যখন জীবন হাসে কোন মধুমাসে, কত মধুর লাগে পৃথিবী। যখন জীবন হাসে কোন মধুমাসে, কত মধুর লাগে পৃথিবী। ছোট ছোট কত আশারে আশাতে আমাদের জীবন ভরা। ও ফল্গু নদীর মতো মনের গভীরে যে কত না স্বপ্নের ধারা। সবার মাঝে সুখের খোঁজে যাক না
কেটে সারা দিন, যখন জীবন হাসে কোনো মধু মাসে, কত মধুর লাগে পৃথিবী। যখন জীবন হাসে কোনো মধু মাসে, কত মধুর লাগে পৃথিবী। আলো ছায়ার খেলা চলে সারা বেলা, থেমে কি থাকে জীবন। যে আকাশে হয় পূর্ণিমা, সেখানে লাগে যে চন্দ্রগ্রহণ। কান্না হাসি দুঃখ খুশি সবই আছে চিরদিন, যখন জীবন হাসে কোনো মধু মাসে, কত মধুর লাগে পৃথিবী। যখন জীবন হাসে কোনো মধু মাসে, কত মধুর লাগে পৃথিবী। সেই সুখের ছোঁয়ায় এই মনের খাতায় ভরে থাকে সেই ছবি। হ্যালো জয়, তুমি কোথায়? তুমি তোমার কোনো খবর পাচ্ছি না আমি, আর এদিকে দেখো তোমার কথা ভেবে ভেবে আমি মরছি। আমিও তোমাকে মিস করছি অঞ্জলি। তাহলে আমায় নিয়ে যাচ্ছ না কেন তোমার কাছে? নিয়ে আসবো, আমার বোনের বিয়ের সময় আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। ঠিক একদম ঠিক। আমি তোমার বাবা মার কাছে যাব, গিয়ে তোমাকে চেয়ে আমি চিরকালের মতন তোমাকে আমার কাছে নিয়ে আসবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। কত কত কালেকশন দেখি এই কথা। জীবনে কোনো উন্নতির ইচ্ছে নেই, কোনো অ্যাম্বিশন নেই। আমাকে আমাকে দেখ, ওই ফুটপাতে ভিখিরির জীবন শুরু করেছিলাম। আজ আমার কাছে কি নেই? বাড়ি, গাড়ি, এসি, অফিস। সারা বাংলা 30,000 ভিখিরি আজ আমার আন্ডারে। ওই, ভালো করে ভিক্ষে কর, নাহলে সব সালা চাকরি খেয়ে নেবো। মনে থাকে জানো? আরে জয়, আরে আরে লাকি, তুই এখানে কি করছিস? ভিক্ষে? ভিক্ষে? ভিক্ষে মানে? তুই তুই না একদিন আমাকে মেসে বলেছিলি আমাকে ভিক্ষে করতে হবে? আজ আমি সত্যি ভিখারি। তুই পুলিশ ট্রেনিং ছেড়ে বস, এখানে ইনকামটা বেশি বস। ওখানেও হাত পাততে হয়, এখানেও পাততে হয়। কিন্তু ভিক্ষে করে গাড়ি? ও হ্যাঁ শোন, সামনে কিন্তু আমার বোনের বিয়ে, তুই আসবি কিন্তু। আসবো না মানে? অবশ্যই আসবো। আরে বিয়ে বাড়িতে ভিখিরি আসবে না তা কি হয়? জয় কোথায়? জয়ের চালা হয়েছে পচা, বাজার থেকে হপ্তা তুলছে। লোকের জয়ের নামে সব চমকাচ্ছে, এভাবে চললে তো তোমার নামও নিশান ফেটে যাবে। তুমি বলো তো দাদা, খালাস করে দিল না? তোর পেটাই কর, ওর ধোলাই কর, কিন্তু মনে রাখবি ওই জয় হলো আমার পাঠা, ওকে বলি দেব আমি। কুমির হাটায় সবাইকে বলে দে কালী দাদা আসছে। দাদা দেখ এই গয়নাটা। দাদা এটার কত দাম? বিক্রি নেই। বিক্রি নেই কেন? কালী দাদার হুকুম।
দাদা দেখ শাড়িটা কি সুন্দর না? পছন্দ হয়েছে? হ্যাঁ, দে। দাদা, এই শাড়িটা কত দাম? বিক্রি নেই। কেন? এই তো সবাই কিনছেন। আপনাকে বিক্রি করা যাবে না। কেন? কেন আবার কি? কালী দাদার হুকুম। তাদের রিনা, দাদা তুই পেছন দিয়ে বাড়ি যা। তোরা কেউ বাঁচবি না। কালী দাদা আসবে, তোর মা বাপ বোনকে জ্যান্ত জ্বালিয়ে দেবে। তোরা আমার পেছনে পড়ে আছিস কেন? আমি বাঁচতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই। আমার পড়ে আছিস, আমি বাঁচতে চেয়েছিলাম, আমি ভালোভাবে বাঁচতে চেয়েছি। কেন 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 তোরা আমার পেছনে পড়ে আছিস? আমি বাঁচতে চাই। তোকে মানুষ করেছি, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। এই খাকি উর্দি ছাড়া সবকিছু বন্ধ রেখেছি শুধু তোকে পুলিশ অফিসার বানাবার জন্যে। এই তার প্রতিদান, এই তার প্রতিদান। আমি তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, তোকে শেষ, তোকে শেষ কি করছেন? আমাকে ছেড়ে দিন স্যার, কাকে মারছেন? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি ওকে খুন করে ফেলবো, ও একটা গুন্ডা হয়ে গেছে, ও ক্রিমিনাল হয়ে গেছে স্যার, ও ক্রিমিনাল হয়ে গেছে, ও ক্রিমিনাল হয়ে শান্ত গেছে। হন, শান্ত হন। আসি। একে আপনি এত রাতে? নমস্কার। আসুন 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 আসুন, বলুন। এত রাতে আপনাকে বিরক্ত করতে এসেছি, শুধুমাত্র একটা অনুরোধ করতে। অনুরোধ? বলুন। আমার ছেলেটাকে ছেড়ে দিন বড়বাবু। এই নিন, এই নিন বড়বাবু, আমার আমার সবকিছু নিন বড়বাবু, সবকিছু। বিয়ের পর এই 30 বছর ধরে লক্ষ্মীর ঝাবিতে তিল তিল করে যেটুকু জমিয়েছিলাম সবটাই নিয়ে এসেছি বড়বাবু, সব। এটাও যদি না হয় তাহলে আপনি আমার শরীরটা নিন। কি বলছেন কি? ভুল বুঝবেন না বড়বাবু, ভুল বুঝবেন না। আমি শুনেছি যে শরীরের কিডনিটো
এগুলো বিক্রি করলেও পয়সা পাওয়া যায়। আমার আমার দেহের হাড় কটা দিতেও আমি রাজি বড় বাবু। শুধু আমার ছেলেটাকে আপনি ছেড়ে দিন, দয়া করুন, দয়া করুন, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দিন বড় বাবু। দয়া করুন, দয়া করুন, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দিন বড় বাবু। এই তোমায় কোর্টে চালান করা হবে, চলো চলো। বাবা, কে আপনার বাবা? হ্যাঁ, কে আপনার বাবা? আমি কোনো কয়েদির বাবা নই, আমি কোনো কয়েদির বাবা নই। আমি হেড কনস্টেবল জনার্দন চৌধুরী, থানা কুমিরহাটা। বাস বাস, নিয়ে যান ওকে, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান ওকে। দাঁড়ান, জয়কে কোর্টে তোলার দরকার নেই বিশ্বনাথ বাবু, ওকে ছেড়ে দিন। কি বলছেন স্যার? একজন ক্রিমিনালকে ছেড়ে দেবেন? ক্রিমিনাল নম্বর কালীগুন্ডার সাকরেদরা ওর বিরুদ্ধে সব কেস তুলে নিয়েছে। কেস তুলে নিয়েছে? হ্যাঁ, আমি হসপিটালে ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। শোনো শোনো, জয়ের নামে যে কেসটা তোমরা থানায় করেছো সেটা উইথড্র করে নাও। আচ্ছা, তোমাদের কি লাভ? হ্যাঁ, কেস হবে, জয় জেলে যাবে, ঠিক আছে, কিন্তু জেল থেকে তো বেরোবে, আর যখন বেরোবে তখন একেবারে পাক্কা ক্রিমিনাল হয়ে বেরোবে। হ্যাঁ, এমনিতেই তো একটা পা গিয়েছে, তোমার হাত ভেঙেছে, এরপর একেবারে জানে মারা যাবে। আর তোমরা মারা গেলে তোমাদের বউ বাচ্চাকে কে খাওয়াবে? বউ বাচ্চার কথা একটু ভাবো। তার থেকে শোনো, আমি তোমাদের দুজনের জন্য দুটো দোকানের ব্যবস্থা করে দিচ্ছি, মন দিয়ে ব্যবসা করো, একটু খেয়ে দে ভদ্রভাবে বাঁচো, আর এদেরও বাঁচাও। নাও নাও, এই কাগজটাতে একটু সই করে দাও। সইটা করে দে। ঠিক আছে স্যার, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন কেসটা আমরা তুলে নিচ্ছি। বিশ্বনাথ বাবু, হ্যাঁ স্যার। এটা ওদের স্টেটমেন্ট, ইয়েস এটা ফাইল করে দেবেন। ওকে, আর ওর হ্যান্ডকাপটা খুলে দিন। অশিওর। যাও যাও জয়, ইউ আর ফ্রি টু গো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, যাও। জয়, মাফ করবেন স্যার, এই থানায় দাঁড়িয়ে আমার মতন একটা ছেলের নাম মুখে আনবেন না। জনার্দন বাবু, লোহা কাটার জন্য লোহা লাগে, আর কাঁচ কাটার জন্য হিরে। তাহলে ছেলের বাড়িতে থাকবে না। এই কি রিক্সাওয়ালা তুমি? বোনের হবু স্বামী এবং শ্বশুরকে দেখে আমি নিজে রিক্সা টেনে আপনাদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছি। একবার ভালো করে দেখুন তো, ভালো করে একবার এই মুখটার দিকে তাকিয়ে দেখুন। আমার এই মুখটা কি লেখা আছে যে আমি একটা তোলাবাজ, খুনি, গুন্ডা? Sir, please don't mind. I'm quite an educated person and considered to be a good human being too. কিন্তু আমার দুর্ভাগ্য, এই চারটে আঙুল আমার কপালটাকে বদলে দিল। প্রয়োজন হলে সারা জীবনে কালীকুণ্ডার হত্যার দায় আমি বইতে পারবো, কিন্তু আমার ছোট্ট বোনটার স্বপ্ন ভাঙার লাশটা আমি বইতে পারবো না। আজ আমি আপনাদেরকে রিক্সা করে বাড়িতে নিয়ে এসেছি, দরকার হলে এই মাথায় করে আপনাদের বাড়িতে পৌঁছে দেব, কিন্তু দয়া করে আমার বোনের বিয়েটা ভাঙবেন না। দয়া করে আমার বোনের বিয়েটা ভাঙবেন না।
বাবাকে নিয়ে আপনাদের সমস্যা, তাই তো? ঠিক আছে, আজ থেকে এই বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। না, এই বাড়ির সবার কাছে আজ থেকে আমি মৃত। আমার বাবার কাছে আমি মৃত, আমার মায়ের কাছে আমি মৃত, আমার ছোট্ট বোনটার কাছে আমি মৃত। আজ থেকে আর কোনো সম্পর্ক এই বাড়ির কারোর সঙ্গে আমার আর থাকবে না, আর কারোর সঙ্গে থাকবে না। জয়, দাদা, জয়, দাদা। না না, এ ছেলে গুন্ডা তোলাবাজ হতে পারে না। জনার্দন বাবু, এ বিয়ে হবে, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে। কালী দাদা জিন্দাবাদ, 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 কালী দাদা কালী, আরে ওসি বাবু, কেমন আছেন? ভালো তো? এবার নিজেকে শুধরে নাও কালী। এবার কোন রকমে বেঁচে গিয়েছো, এর পরের বার আর বাঁচবে না। হে ওসি বাবু, উপরে তাকাও। উপরে আছে মা কালী। এই কালীর ওপর মার সহস্র আশীর্বাদ। আর মা যা করায় ভালোর জন্য করায়। হসপিটাল গেলাম, ওখানকার দুধ মাছ খেয়ে 5 কিলো ওজন বাড়িয়ে নিলাম। আমার না অনেক পোষা কুকুর আছে, খুবই খিদে পেয়েছে ওদের, আমার জন্য ওয়েট করছে। আমি যাব, ওদের মাংস খাওয়াবো। মাংসের জন্যে ওদের জীব লাখ লাখ করছে। আপনার ওই জয়বাবু আছেন না, ওনাকে ভাবছি টুকরো টুকরো করে নিজের পোষা কুকুরদের খাওয়াবো। বুঝলেন? পারবি না, জয়কে তুই মারতে পারবি না, কেন জয় হচ্ছে নায়ক, দ্য রিয়েল হিরো। আর তোর মতো ভিলেনকে মারার জন্যই জয় এসেছে। এতদিন আইন, পুলিশ, নেতারা যা করতে পারেনি, জয় সেটা করে দেখাবে। দেখা যাক কি হয়। লটর পটর ছটর পটর মন করে, ছটর পটর লটর পটর ছটর পটর মন করে। লটর পটর ছটর পটর মন করে, ছটর পটর লটর পটর ছটর পটর মন করে। প্রেম প্রেমের জলে বুকটা হু হু করে, প্রেম প্রেম প্রেমের জলে রে। বেশ বিষ বিষের জ্বালা, যৌবন ঝালা পালা, বেশ বিষ বিষের জ্বালা রে। ছটর পটর লটর পটর ছটর পটর মন করে, ছটর পটর লটর পটর ছটর পটর মন করে।
লটর পটর চটর পটর মন করে প্রেম প্রেমের জোরে বুকটা হু হু করে প্রেম প্রেম প্রেমের জোরে বেশ বিষ বিষের জ্বালা যৌবন ঝালা কালা বেশ বিষ বিষের জ্বালা রে চটর পটর লটর পটর চটর পটর মন করে 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 দিদি দিদি জানো তো ওই কালী রাক্ষসটা না ছাড়া পেয়েছে। হ্যাঁ দিদি। সে কি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, ওই কালীকুণ্ডা তোমায় খুঁজতে এখানে আসবেই। আসুক, ওকে আমি ভয় পাই না। আজকে পালালে আমাকে সারাটা জীবন পালিয়ে বেড়াতে হবে। হাত জোর করে বলছি, আমি একটা খারাপ মেয়ে, তোমার ছোঁয়ায় পবিত্র হয়েছি। এটা প্রেম নয়, শ্রদ্ধা। আমি চাই না তোমার অবস্থাটাও আমার স্বামীর মতো হোক। দয়া করে চলে যাও, এই এলাকা ছেড়ে চলে যাও। না, আমি যাব না। আমার বোনের বিয়ে, ওকে কোনো উপহার না দিয়ে আমি এখান থেকে যাব না। বেশ, তাই করো, কিন্তু টাকা আছে উপহার কেনার? না, এই টাকা তোমায় দেওয়া যাবে না। এটা আমার রোজকার পাপের টাকা। দাঁড়াও, এটা আমার ছেলের জমানো টাকা। ও বলতো, মা এটা দিয়ে কোনো ভালো কাজ করব। ও তো নেই, তুমি না, এটা দিয়ে তুমি তোমার বোনের বিয়ের উপহার কিনো। হাঁ করে কি দেখছো? নাও, ধরো। কালীকুণ্ড এক্ষুনি এসে পড়বে। চলো এখান থেকে, চলো চলো। জয়, কি রে, কোথায় যাচ্ছিস? দুদিন বাদে তোর বোনের বিয়ে, তোকে এরকম লাগছে কেন? দাঁড়া 1 মিনিট। নে ধর। কি এটা? তুই তোর বোনের জন্য যেটা কিনতে চাইছিলি, এটা সেটা। কিন্তু এটা আমার ঋণ শোধ নয় জয়। জয়, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দেখ, তোর বোন তো আমার বোন। হ্যাঁ, মনে কর না এটা এটা দাদার বোনকে একটা উপহার। হ্যাঁ, হাত জোর করে বলছি, আমি একটা খারাপ মেয়ে, তোমার ছোঁয়ায় পবিত্র হয়েছি। এটা প্রেম নয়, শ্রদ্ধা। আমি চাই না তোমার অবস্থাটাও আমার স্বামীর মতো হোক। দয়া করে চলে যাও, এই এলাকা ছেড়ে চলে যাও। দাদা, দাদা তুই এসছিস? আমি জানতাম দাদা তুই আসবি। দাদা, দাদা আমি বিয়ে করবো না। দাদা তুই না আসলে আমি বিয়ে করবো না। দাদা ওঠ 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 ওঠ। দূর পাগলি, আমি থাকলে তো তোর বিয়েই হবে না। আমার জীবনটা তো একটা অভিশপ্ত নীলার মতো। না দাদা, কাঁদিস না, কাঁদিস না বোন।
এই দেখ, দেখ তোর জন্য আমি কি এনেছি, দেখ। এই দেখ, পছন্দ হয়েছে? যখন তুই বরের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়বি, তখন তোর এই হতভাগ্য তাদের কথা মনে পড়বে। ধর। লজ্জা করে না? তুই আবার এসেছিস? পাত্রপক্ষ এ বিয়ে বন্ধ করে দিক, এটাই তুই চাস? চাই। তোমার বাপের সব বোনাস করেছে, এখন বোনের সব বোনাস চায়। ও বাবা, এ তো বেশ দামি। নিশ্চয়ই হপ্তা তোমার পয়সা কেনা। এ উপহারের দোকানদারের অভিশাপ লেগে আছে। এই সিঁদুর পড়লে তো বোন দিতে পারে। দেখলেন তো বাবা, কি গুন্ডামিটাই না করলো। আমার দুর্ভাগ্য, হ্যাঁ আমার দুর্ভাগ্য। তোমার স্ত্রী আমার মেয়ে, তাই আমি বলতে পারছি না তুই বিধবা হ। রিনার বিদায় হবার সাথে সাথে তোমরাও দ্বিতীয়বারের মতো বিদায় হবে এই বাড়ির থেকে। ওই অপদার্থ ঘর জামাই কিনে বেরিয়ে যাবে এই বাড়ির থেকে, নইলে একটা নতুন ঘটনা ঘটবে। হ্যাঁ, একটা নতুন ঘটনা ঘটবে। শ্বশুরের হাতে মার খাবে জামাই। কি চাই? তোর বাবুকে খুঁজছি, তোর প্যারের নাগর জয়। কোথায় সে? ভেতরে? এই, মুখ সামলে কথা বলবি। আরে ও ভগবান, তাকে তুই বাবু বানাচ্ছিস? এই এই এই, নাটক না, নাটক না। বলো কোথায়, কোথায়? নেই এখানে। তবে তুই মা কালীর পুজো করে যত বড় অসুরি হোস না কেন, ও যতক্ষণ না আসে ততক্ষণই তার মঙ্গল। ও এলে তুই শেষ, বুঝলি হারামি? গলা তুলবি না, শেষ করে দেব। ভুলে গেছিস কি করেছিলাম তোর বর আর তোর বাচ্চার সাথে? একদম পুড়িয়ে রেখে দেব তোকে আর তোর ভগবান জয়কে। বাড়াবাড়ি করবি না, মা কালীর দিব্যি। জয় চল। এই, এই কালী, জ্বালিয়ে দিবি বলেছিলি না? পুড়িয়ে দিবি বলেছিলি না? নে নে, জ্বালিয়ে দে। কি হলো, কি হলো? জ্বালা। এখানকার সব লোক দেখেছিল আমার স্বামী আর বাচ্চাকে চলতে। নে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালা। কেন রে হারামি, হাতে চুড়ি পরে নিয়েছিস নাকি? পারবি না রে, পারবি না। তোর ক্ষমতা শেষ। জয় তোকে পেলে না শেষ করে দেবে, মেরে ফেলবে তোকে। তুই ওকে কি মারবি? তোর মরণ ওর হাতে। জ্বালিয়ে দে। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? ভাগ ভাগ ভেরুয়া, যা। জয়ের নাং মা কালীর দিব্যি, তোকে সত্যি জ্বালিয়ে রেখে দেব। দেশলাই দে, দেশলাই, দেশলাই। নে ধর, নে ধর, জ্বালিয়ে দে, আমায় জ্বালিয়ে দে। নে, জ্বালা, জ্বালা, জ্বালা। আগে তো আমায় জ্বালা, তারপর তো জয়কে মারবি। দেখি, জ্বালা, আমায় জ্বালা, আমায় জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে। কেন রে হিজড়ে, হাতে চুড়ি পড়েছিস নাকি? শালা।
ভাসাতে পারে না, জল আমাকে ডোবাতে পারে না, আমাকে কেউ মারতে পারে না। আমি অমর, মা কালীর দিব্যে। হাত জোর করে বলছি, আমি একটা খারাপ মেয়ে, তোমার ছোঁয়ায় পবিত্র হয়েছি। বাবু পয়সাটা এটা আমার ছেলের জমানো টাকা। ও বলতো, মা এটা দিয়ে কোনো ভালো কাজ করব। ও তো নেই। তুমি না হাঁ করে কি দেখছো? নাও ধরো। এটা ভেঙে সব পয়সা তুমি নিয়ে নিও। এর চেয়ে ভালো কাজ আর হয় না নন্দিনী। ছেলের জমানো টাকায় মায়ের শেষ কাজ। সরি। আমাকে নয়, সরি বলতে হয় বলো ওই অসহায় অভাগিনী মেয়েটাকে, যে ওই সীতার উপরে পুড়ে মরছে। কি চেয়েছিল ও? আমাকে কালীগুন্ডার হাত থেকে বাঁচানোর জন্য আশ্রয় দিয়েছিল, আর বাঁচিয়ে রাখতে চেয়েছিল তোমার ভালোবাসাকে। প্রতিশোধ নিতে চেয়েছিল ওই কালীকুণ্ডের উপরে, যে তার স্বামী আর ফুটফুটে ছোট্ট ছেলেটাকে সবাই সামনে পুড়িয়ে মেরেছিল। আর সে মেয়েটাকে তুমি এসে গেল, এসে গেল বাবা গো, এসে গেল। আমি জানতাম তুমি আসবে কনস্টেবল। আমার আমার মেয়ে কোথায়? কি বলছো কি কালী? তুমি তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো? একদম উপরে না, রিনা! রিনা! কালী, কালী, দয়া করে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। এই ওকে নিয়ে যা। কিছু পেতে হলে কিছু দিতে হয় কনস্টেবল। ওই দেখ, ওই হারামিটা কাজ করে পুলিশে, টিপ দেয় আমাকে, বিনিময়ে আমি দিই উপরি। পলিটিশিয়ান দেয় আমাদের নোট, আমি দিই ওদের ভোট। বুঝতে পারলি? গিভ টেক। কি চাও তুমি কালী? তুমি যা বলবে আমি তাই করব। 36 বছর আমার এই উঁচু মাথাটার উপরে এই খাকি টুপিটা, এটা আমি তোমার পায়ের উপর রাখছি কালী। দয়া করে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও কালী। আজ আজ রাতের লগ্নের বিয়ে। ছেলে দাও, মেয়ে নাও, সোজা হিসাব। মানে মানে আজ বিকেলের মধ্যে যদি তোর ছেলে নিজে এসে ধরা না দেয়, সন্ধেবেলা তোর মেয়েকে আমি বিয়ের মণ্ডপে নিয়ে যাব। তবে বিয়ে হবে না, হবে ফুলসজ্জা, আর তোর হবু জামাই আর বরযাত্রীরা বসে বসে দেখবে। সেটা কি চাস? যা নিয়ে আয় জয়কে, যা।
তুই হ্যাঁ মা, তুই তুই কেন এসেছিস? ওরা যে তোকে খুঁজছে। তুই পালিস যা বাবা, তুই পালিস যা। ওরা পেলে তোকে মেরে ফেলবে বাবা। তুই পালিয়ে যা বাবা। না মা, জয় জয়। মার আশীর্বাদ যার মাথার উপর থাকে তাকে কেউ কিচ্ছু করতে পারে না। আমি জানতাম তুমি আসবে। শুনেছ বোধহয়, তোমাকে না পেয়ে কালীগুন্ডার দল তোমার বোনকে উঠিয়ে নিয়ে গেছে। আজ সন্ধ্যার লগ্নে ডিনার বিয়ে, পাত্র আসবে, বরযাত্রীও আসবে, সানাইও বাজবে, শুধু পাত্রী থাকবে না। তুমি তো দাদা, পারবে না এই বৃদ্ধ বাবাকে কন্যাদায়গ্রস্ত থেকে উদ্ধার করতে? কেমন ছেলে তুমি, পালিয়ে বেড়াচ্ছ। এনে দাও আমার মেয়েকে, এনে দাও আমার মেয়েকে। বল আমাকে কি করতে হবে? কালীর কাছে চলো, আত্মসমর্পণ করো, তাহলে তাহলে ওরা রিনাকে ছেড়ে দেবে। বেশ, যাবো, চলো। না, ও যাবে না। ও যদি যায়, জয় গেলে ওকে ওরা মেরে ফেলবে। আমি সহ্য করতে পারবো না। তুই যাস না বাবা, তুই যাস না। আমি হয়তো তোমাদের ভালো ছেলে হতে পারিনি, কিন্তু আমার ছোট্ট মনটার ভালো দাদা তো হতে দাও, ভালো দাদা তো হতে দাও। তুমি জয় জয়, যাস না জয়। বাবা, আমি যাবো বাবা। আমায় তুমি ভুল বুঝো না, আমার অবস্থাটা তুমি বোঝো। আমি বুঝি বাবা, তাই তো আজ আমি আমার বোনকে আনতে যাব। এর চেয়ে ভালো উপহার আমি আমার বোনকে আর কি দিতে পারি বাবা? কিন্তু ওখানে তুমি কোনো গন্ডগোল করতে পারবে না। যতক্ষণ না তোমার বোনের বিদায় হয় ততক্ষণ তুমি কালীর গায়ে হাত তুলবে না। যাই হোক না কেন, তুমি আমাকে কথা দাও। বেশ বাবা, যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ আমি তোমায় ছুঁয়ে বলছো এই কালীর গায়ে আমি হাত তুলবো না। কালী, কালী, আমি জয়কে নিয়ে এসছি। আয় জয়, আয়। বাবা বাবা বাবা, দাদা বাবা, ও বাবা, ও বাবা, দাদা দাদাকে মেরে ফেলবে বাবা। ও বাবা, ও বাবা, কিছু করো বাবা, ওরা মেরে ফেলবে। কালীর সাথে পাঙ্গা নিয়েছিস? যতক্ষণ না তুমি বলবে
ততক্ষণ আমি তোমায় ছুঁয়ে বলছি ওই কালের গায়ে আমি হাত তুলব না। বাবা আমি যাবো না বাবা বাবা ছেড়ে দাও আমাকে বাবা দাদা 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 আমার জন্য তোকে দাদা ওর সাথে কি কথা বলছিস? তোর শত্রুতা আমার সঙ্গে, আমার বোনের সঙ্গে নয়। ওর গায়ে হাত দিবি না, আমাকে মার মার। রিনা দাদা দাদা অবশ্য আমি মারবো, অবশ্য আমি মারবো। কালির সাথে ঝগড়া করবি, কালির সাথে লড়বি। জয় আর উঠবে না। জয় 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 আয় চলে আয়। দাদা, বলছি, ছেড়ে দাও। এই দেখুন জয় পুলিশ অফিসার হয়েছে, এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, কুমির হাটাতেই পোস্টিং। জয় 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 এই দেখ তুই পুলিশ অফিসার হচ্ছিস। ওঠ, এই অঞ্চলকে অপরাধ মুক্ত করে দে। ওঠ দাদা ওঠ দাদা ওঠ জয় ওঠো জয় ওঠ জয় ওঠো ওঠ জয় জয় ওঠ ওঠো জয় শয়তানকে ছেড়ে দাও জয় ওঠ ওঠো জয় ওঠো জয় ওঠ, উঠে দাঁড়া জয়। জয় ওঠ। উঠতেই হবে ওঠো দাদা ওঠো জয় দাদা ওঠো জয় ওঠ। হ্যাঁ দাদা ওঠ দাদা জয় জয় তোমাকে উঠতেই হবে দাদা ওঠ দাদা ওঠ দাদা দাদা ওঠ ওঠো জয় ওঠ জয় ওঠ। আমি তোকে হুকুম দিচ্ছি জয়, কালীগুন্ডার বংশকে নির্বংশ করে দে জয়। मार साला के, फैले साला के नीचे। फैले दे।
আমাকে বাঁচাও। জয় জয় সাত্বিক সঙ্গ অগ্নি দেবতা কন্যা সম্প্রদানে বিনিয়োগ। ওম যদেতং হৃদয়ং তব তদেস্তু হৃদয়ং মম তদেস্তু হৃদয়ং তব। সবাই সরুন, সরে যান। আরে সরুন না, সরুন তো, সরুন। সরে যান, বসো এখানে বসো। কে জয়? বোনের তো বিয়ে দিচ্ছ, এবার এইটার কি হবে? এইটার অনেক তো ফুচকা খেলে, আলু কাবলি খেলে, সিনেমা দেখলে, এবার এটার একটা হিল্লে করো, বিয়েটা করে ফেলো বাবা। আচ্ছা আমি তো সম্পদ দেবো। এই আমি না, বাড়ির সবাই আছে, করে দেবে, চিন্তা নেই। আপনারা সবাই কি বলেন? স্যার আপনার ফোন আছে স্যার, ফোন যাক। হ্যালো, স্পিকিং। কি? ওকে, আই এম কামিং রাইট নাও, থ্যাংক ইউ। হেড কনস্টেবল জনার্দন চৌধুরী। ইয়েস স্যার। We are on duty. Let's move.